সালে 30 মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণভোট করেছিলেন 19 দফা দাবির পক্ষে। তারপর তিনি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পরে সংবিধানকে পরিবর্তন করেছিলেন। একটা ভালো কাজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে গেছে, যে জন্য আমরা তার জন্য দোয়া করতে বাধ্য হই। তিনি সংবিধানে সংযোজন করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এবং বাংলাদেশ নামক রাষ্ট্রের মূল নীতি হবে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। এই জন্য আমরা তার জন্য দোয়া করি, এতটুকু কারণে আল্লাহ তারে না চাপবে। প্রিয় বন্ধুগণ, এখন আমি গণভোট কেন চাই না? যে সনদটা হয়েছে দেখছেন, সনদ এটা স্বাক্ষরের আগে ছিল এক অবস্থা, স্বাক্ষরের পর আরেক অবস্থা। এখন এই গণভোটে যদি এই সনদ পাস হয়, তো জিয়াউর রহমান ৭৭ সালে যেটা সংবিধানে লিখে গেছে যে বাংলাদেশের রাষ্ট্রের মূলনীতি মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস, এই কথা তার সংবিধানে থাকবে না। এখন বলেন, এই গণভোট কি সমর্থন কোনো মুসলমান করতে পারে? কিভাবে করব? এই গণভোটে যদি সনদ টিকে যায়, তাহলে তো সংবিধান থেকে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই কথাটা রাখা যাবে না। এটা হচ্ছে আমার বক্তব্য। কিন্তু আমার বক্তব্য না বুঝে কিছু লেবাসদারি মৌলবী আমার বিরোধিতা করে। আমি কখনো দেখি না আমার প্রতিপক্ষ হাতি না মাসি। সুন্নাহর দৃষ্টিতে যা সত্য তা আমি বলবই, কারণ আমার কোনো পলিটিক্যাল ইন্টেনশন নাই। আমার কাছে এমপি হওয়া, বাংলাদেশের সবচেয়ে বড় বড় দলগুলো থেকে নমিনেশন নিয়ে এমপি হওয়া আব্বাসের কাছে 1, 2, 3। এদিকে তো আমার নেশা নাই, এই আদর্শই বিশ্বাস করি না। আমার কাজ হচ্ছে আমি কোন দলকে জিতানো, কোন দলকে ঠকানো, এটা আমার কাজ না। কোরআন সুন্নাহর দৃষ্টিতে আমি ব্যাখ্যাটা তুলে ধরি। অতএব কে আমার প্রতিপক্ষতা আমার দেখার দরকার নাই। প্রিয় বন্ধুগণ, এটাই মনে রাখবো, আমরা মহান আল্লাহকে ভয় করে চলবো। পারবো ইনশাআল্লাহ? আপনাদের প্রিয় ভাই আলহাজ মিজানুর রহমান সাহেব, উনি তো সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন, দুইবার। একবার তো কারচুপি হয়ে গেছে, শপথ নিতে পারেন নাই। কি ডাকাতিটা হয়েছে 16 বছর, চিন্তা করে। আরেকবার তিনি দায়িত্ব পালন করেছেন, কিন্তু আমি যতটুকু মনে করি ওই উপজেলা চেয়ারম্যান থাকতে কাজ করতে পারেনি, বরাদ্দ পায় নাই। তো তিনি যেহেতু সমাজ সেবা করতে চান, আপনাদের সেবা করতে চান, আপনারা সেই সুযোগ করে দিবেন, আপনাদের দোয়াটা তার সাথে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। তালি না, মারহাবা। আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য কেউ বলুক আর না বলুক, আমি দোয়া করি। ওনার একমাত্র সন্তান বর্তমানে জনাব তারেক রহমান, তিনি আমার সাথে ফোনে কথা বলেছেন। আমি তাকে বলেছিলাম, বিএনপির অবস্থান যতদিন দিনের পক্ষে, দিনদারদের পক্ষে থাকবে, মুসলমানদের সমর্থন তারা পাবে। তারাও যদি কোনো কাজ দিনের বিপক্ষে করে, দিনদারদের বিপক্ষে করে, মুসলমান প্রতিবাদ করবে। অতএব আসুন আমরা দোয়া করি সবার জন্য, বিশেষ করে মিজান সাহেবের বাবা মায়ের জন্য দোয়া করবেন। ওনার মা আমার সাথে 2006-তে হজ করেছেন। আমি ছিলাম, আমার মা ছিলেন আরাফাত ময়দানে, আমাদের সাথেই ছিলেন ওনার মা। আর ওনার আব্বা নাই। বিশেষ করে ওনার জীবনের সবচেয়ে বড় অন্ধকার অধ্যায়, ওনার একটা সন্তান নিহত হয়েছে। এই শোকটা ভুলা আসলে সহজ না। আমরা তার জন্য দোয়া করব। বাকি যারা এখানে উপস্থিত আছে সবার জন্য দোয়া করব। আসুন আমরা একটু সালাম করে দোয়া করি, যেন আল্লাহ আমাদের দোয়াটা কবুল করে দেন। মহব্বতে সাল্লাল্লাহু